দখলদার ইসরায়েলের বিরুদ্ধে বরাবরই খুব কম বিবৃতি প্রকাশ করেছে ইসলামী বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়। গাজায় ইসরায়েলের হামলা শুরুর পর থেকে তারা চুপচাপই ছিল, কিন্তু সম্প্রতি গাজায় যেভাবে ক্ষুধাকে অস্ত্র বানিয়ে ফিলিস্তিনি নিধনযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েল, তার বিরুদ্ধে তীব্র সমালোচনামূলক একটি বিবৃতি প্রকাশ করে তারা। কিন্তু দেশটির ক্ষমতাসীন আবদেল ফাত্তাহ আল সিসি সরকার চাপ প্রয়োগ করে বিবৃতিটি সরিয়ে ফেলতে বাধ্য করেছে আল আজহারকে। এ নিয়ে চলছে তীব্র আলোচনা সমালোচনা। প্রত্যাহার করা বিবৃতিটিকে আল আজহারের ইতিহাসে অন্যতম সাহসী ও মানবিক অবস্থান বলে অভিহিত করা হচ্ছে, কিন্তু রাজনৈতিক চাপ দিয়ে সেটি সরিয়ে ফেলাকে কাপুরুষোচিত অবস্থান বলে আখ্যা দিয়েছেন ইসলামিক ইউনিয়ন স্কলার্সের প্রধান আলী কারাদাগি। এটি ন্যায় বিচার ও ধর্মীয় বিবেককে ধ্বংস করার লক্ষ্যে নেয়া একটি পদক্ষেপ বলেন তিনি। মিশর সরকারের বিশেষ সূত্রের বরাত দিয়ে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ সংস্থা মিডল ইস্ট আই জানিয়েছে, সরাসরি সিসির পররাষ্ট্র মন্ত্রণালয় আল আজহারের গ্র্যান্ড ইমাম আহমেদ আল তাইয়েবকে চাপ প্রয়োগ করে ওই বিবৃতি প্রত্যাহার করায়। গাজায় চলমান সংঘাত বন্ধের লক্ষ্যে যুদ্ধবিরতি নিয়ে যে আলোচনা চলছে, বিবৃতির কারণে তা বিঘ্নিত হতে পারে, এই অজুহাত দেখিয়ে সেটি প্রত্যাহার করানো হয়। বিবৃতিটি প্রত্যাহারের পর আল আজহার বিশ্ববিদ্যালয়ও একই ধরনের কারণ দেখিয়েছে। তারা জানায়, বিবৃতিতে যা বলা হয়েছে তার সবই সঠিক, কিন্তু যুদ্ধবিরতির আলোচনার উপর প্রভাব ফেলতে পারে এমন আশঙ্কায় সেটি সরানো হয়েছে। এদিকে আল আজহার ও মিশরের রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ আল সিসির কার্যালয়ের ঘনিষ্ঠ দুটি সূত্র মিডল ইস্ট আইকে জানায়, বিবৃতিটি প্রত্যাহারের মূল কারণ ছিল এটি গাজার উপর চলমান ইসরায়েলি হামলাকে সম্পূর্ণরূপে একটি গণহত্যা হিসেবে অভিহিত করেছে এবং অন্যান্য রাষ্ট্রগুলোকে সেই গণহত্যার সহযোগী বলে অভিযুক্ত করেছে। অনেক সমালোচকের মতে, গাজার রাফা ক্রসিং এর ওপর মিশরেরও নিয়ন্ত্রণ আছে। সেটি বন্ধ করে রাখার মধ্য দিয়ে মিশরও গাজার অবরোধে ভূমিকা রাখছে। এ অবস্থায় আল আজহারের বিবৃতি খোদ মিশরের দিকেও আঙুল তোলে। এমন এক সময় এই বিবৃতি প্রত্যাহারের ঘটনা ঘটল যখন গাজার সাথে লাগোয়া সীমান্ত বন্ধ করে রাখার জন্য নেদারল্যান্ডসে বিক্ষোভকারীরা মিশরের দূতাবাসের প্রধান ফটক বন্ধ করে দেওয়ার মতো ঘটনা ঘটছে। শুধু তাই নয়, নেদারল্যান্ডসে আন্তর্জাতিক অপরাধ আদালতের শহর হেগে ধারণ করা এক ভিডিওতে মিশরীয় অধিকার কর্মী আনাস হাবিব সিসির শাসন ব্যবস্থাকে ঘৃণ্য ও বিশ্বাসঘাতকতাপূর্ণ বলে আখ্যা দিয়েছেন। হিজল জোবায়ের, বাংলা ভিশন।